আজ সকালটা যেন অন্যরকম ছিল। ছোট ছোট পা দৌড়ে আসছিল স্কুলের গেটের দিকে। বইয়ের ব্যাগের ওজন নিয়ে কারো মুখে ক্লান্তি ছিল না। কত হাসি, কত গল্প, কত রঙিন স্বপ্ন নিয়ে তারা বসেছিল ক্লাসরুমে। কেউ খাতায় লিখছিল, কেউ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আর একটু পরেই তো ক্লাস শেষ হয়ে যেত, স্কুল ছুটি হয়ে যেত। সবাই দৌড়ে বের হতো মাঠে, হাসির বন্যা বেয়ে যেত বারান্দায়। কিন্তু নিয়তি বোধ হয় কোমলমতি বাচ্চাদের সঙ্গে ছিল না। ঠিক তখনই এক বিকট শব্দ, যেন পুরো আকাশটা ভেঙে পড়ল তাদের উপর। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সব কোলাহল। ধোঁয়া আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল কতগুলো ছোট ছোট জীবন। সেই কোমল হাতগুলো আর খাতা পেন্সিল ধরবে না। সেই পায়ের ছোট ছোট ছুট আর শোনা যাবে না স্কুলের বারান্দায়। যাদের জন্য ভোরে মায়ের হাতের রুটি বেলেছিল, আব্বু ভিড় ঠেলে স্কুল পর্যন্ত এনেছিল, তারা আর কোনোদিনও বাড়ি ফিরবে না। মা আর ডাকবেন না, তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি হয়ে যাবে। বাবা আর কোলে তুলে নিবে না এই বলে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সব স্বপ্ন, সব গল্প, সব দৌড়, সব হোমওয়ার্কের শেষ হয়ে গেল আজ দুপুরের দিকেই। ঘটনাটা ঘটল তখনই, যখন আর কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হতো। যদি আর একটু পরে বিমানটা বিধ্বস্ত হতো, হয়তো এমনটা হতো না, হয়তো তারা বেঁচে যেত। কিন্তু কি করা যাবে, সবই তো বিধির বিধান। তাদের আর কোনো হোমওয়ার্ক দিতে হবে না, আর কোনো ক্লাস টেস্ট দিতে হবে না, আর কোনো বকুনি খেতে হবে না। তাদের জীবন থেকে সব দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের জন্য আজ সারা জীবনের জন্য ছুটি হয়ে গেছে, যে ছুটিতে আর কোনোদিনও ফেরার নেই। স্কুলের মাঠটা আজ নিস্তব্ধ, তাদের খেলার আওয়াজ নেই। বেঞ্চগুলো ফাঁকা, খাতাগুলো খোলা পড়ে আছে, যেন কাঁদছে। চকবোর্ডের লেখা মুছে গেছে, তবু বোর্ডটায় লেখা যেন ভেসে আছে, তোমরা চিরদিন আমাদের মনে থাকবে। আকাশের তারারা হয়তো আজ নতুন কিছু বন্ধু পেয়েছে, আর আমরা পেয়ে গেলাম বুকের ভিতর চিরকাল পোড়া কিছু শূন্যতা। আজকের দুপুরটা আর কখনো আগের মতো হবে না। তোমাদের এই ছুটিটা যেন একদিন শেষ হতো, কিন্তু এখন জানি এই ছুটি কোনো দিন শেষ হবে না। তোমরা থেকে গেলে আকাশের উপারে চিরতরে।